মনের মানুষ হইয়াও মনের মূল্য দিলা না, মনের মানুষ হইয়াও মনের মূল্য দিলা না। বিশ্বাস কর বন্ধু, তোমার লাগি এখন আমার মায়া লাগে না, চোখে পানি আসে না। আসসালামু আলাইকুম। গান গাইতে গাইতে আজকের ভিডিওটা শুরু করলাম, কেউ কিছু মনে করবেন না। এখানে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ফুল ভিডিওটাই দেখবেন। আজকে আমি রান্না করব কচুর ডাঁটা এবং ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখানে কচু শাক অল্প একটু আছে আর কচুর ডাঁটাটাই বেশি। এখানে আমি কচুর ডাঁটাটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম। প্রেসার কুকারে সিদ্ধ করব, এমনিতেও সিদ্ধ করা যায়। তো এটার ভিতরে কিন্তু আমি লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিলাম। আর এখানে মাথাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাথা আছে আর ইলিশ মাছের যে কাঁটাটা থাকে মাথার পাশে ওইটাও আছে। তো তারপর আমি হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে কিন্তু মেখে রেখে দিব। আর এদিকে কিন্তু আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রেসার কুকারে দেওয়ার জন্য খুবই নরম হয়েছে। তো যাই হোক, এখন আমি কড়াই দিয়ে দিলাম চুলাতে। তারপর একটু জিরা এবং শুকনা ঝালের ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে দিব। রসুন পেঁয়াজ দিয়ে দিলে এটা আমি ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি যে মাথাটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এখানে কিন্তু হলুদ এবং লবণ আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, এক্সট্রা আর দেওয়া লাগবে না। আর আমি কিন্তু কোনো বাটা মশলা ইউজ করিনি। তো এটা ভালো করে মচমচে করে ভাজা হয়ে গেলে তারপরে আমি কচুর ডাঁটাটা সিদ্ধ করে রাখা ডাঁটাটা দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি আর সুন্দর করে এখানে আমি নেড়ে চেড়ে একদম পানিটা যে আছে ওইটা শুকিয়ে নিব, তেল তেল ছেড়ে আসা পর্যন্ত। আর মাথাটা কিন্তু আমি ভেঙে দিব না, মচমচে করে ভেজে নিয়েছি। আর ভেঙে দিলে কাটা কাটা হয়ে যাবে, এই জন্য আমি ছোট ছোট করেই কিন্তু কেটে নিয়েছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নিব। তো এই তো আমার রান্নাটা কিন্তু শেষ আলহামদুলিল্লাহ। একদম কম ঝামেলায় রান্নাটা করে নিলাম। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এই তো অনেক মজার একটা খাবার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।